এবারে চন্দনের ফোঁটা ভালে দিল গো, চন্দনের ফোঁটা ভালে দিল, চন্দনের ফোঁটা ভালে দিল গো, চন্দনের ফোঁটা ভালে দিল। এবার চন্দনের মালা মালা করে কেন সিঁদুর দিতে পারে? সিঁদুর দিতে কি ক্ষতি ছিল? দেখো দুই পতি, একটা পতি আছে আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না, আগেও ছিল এখন আছে পরেও থাকবে, কোনোদিনও যাবে না। আরেক পতি আছে যে কোনো সময় চলে যেতে পারে, বাঁশি বাজলেই চলে যাবে, কিন্তু এক পতি আছে যে জগৎপতি কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। যে জগৎপতির সেবাই বীরভূমের মাটিতে হলো, পদ্মাবতী করলো না, জয়দেবের বেশ ধরে এলো আর গ্রন্থ রচনা করার পরে বললে দাও আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। ভগবান মনে মনে চিন্তা করলো যে ভক্তের বাড়িতে এসেছি, প্রসাদ না পেয়ে চলে যাব। পদ্মা বলছে যে কবি আজ আপনার কি হয়েছে? আপনার রাধা মাধবের সেবা হলো না, স্নান হলো না, আহ্নিক হলো না, আর আপনি প্রসাদ পাবেন বলে ও তুমি আমায় খেতে দিতে চাও না? ধমক দিয়েছে ভগবান। মানে তাই কি বলতে পারি, তখনকার দিনে একটা নিয়ম ছিল প্রসাদ সাজানোর। তখনকার দিনে স্ত্রীরা স্বামীকে যে প্রসাদ বেড়ে দিত কিভাবে, স্বামী যতটা পাবে তার ডবল দিত। কেন, কি জন্য ডবল কেন দিত? কি মনে হয় আপনাদের? কারণ ওই থালাতেই তো সে প্রসাদ। আপনারা কি করেন? যতটা প্রসাদ পাবে তার দ্বিগুণ দিয়ে দিয়ে আগে খেয়ে নেয়। আপনি যদি লেট করেন বাড়ি ঢুকতে, তাহলে আগে খাবেন না, প্রতিদিন এত রাত জেগে বসে। এইবার সেই প্রসাদের থালাটা সাজিয়ে মাধব মন্দিরে প্রবেশ করতে যাবে। মাধবের মন্দিরের দরজার কাছে যেই না গিয়েছে, ভগবান দাঁড়িয়ে পড়েছে দেবের বেশে। পদ্মা কি হলো, আপনি পথ আটকে দিলেন কেন? প্রতিদিন তো তুমি আমার আগে তোমার রাধা মাধবের সেবা দাও। দেখুন ভগবানের কি বাসনা, প্রতিদিন তো তুমি আমার আগে তোমার রাধা মাধবের সেবা দাও, একটা দিনও কি তুমি আমায় তোমার রাধা মাধব ভাবতে না? চমকে গেলেন। কি বলছেন আপনি? প্রত্যেকটা দিন তো তুমি আমার আগে তোমার মাধবের সেবা দাও, একটা দিন কি তুমি আমাকে তোমার মাধব ভাবতে পারো না? প্রসাদের থালাটা নেমে করল। ভগবান প্রসাদ পাওয়ার পরে শয়ন মন্দিরে গেলেন, পদ সেবা করলেন, প্রসাদ খেতে বসেছি, দরজায় দেখলো দাঁড়িয়ে, দরজায় করাঘাত, দরজা খুলে চমকে গেলেন। পদ্মাবতী বলছে দাঁড়ান, ওইখানেই দাঁড়ান। কে আপনি? আপনি ভাববেন না যে আমার স্বামীর বেশ ধরে এসে আমার কোনো ক্ষতি করবেন, আমার স্বামী কিন্তু বিশ্রাম নিচ্ছে। কি বলছো পদ্মা? এসব কি উল্টো পাল্টা বলছো? তুমি আমায় তেলের বাটি দিলে, আমি স্নানে গেলাম, আগে যদি কেউ এসে থাকে সে তোমার সাথে ছলনা করেছে, আমি নয়। কি বলছেন আপনি? গ্রন্থ মন্দিরে প্রবেশ করে অসমাপ্ত পথ সমাপন করলো, পাগলের মতন ছুটতে ছুটতে যেই না গ্রন্থ মন্দিরে প্রবেশ করে দেখলেন তার মনের স্বর্ণাক্ষরের ভাষা, দেখি পদপল্লব। জয়দেব আর থাকতে পারল না, আছাড় খেয়ে পদ্মার চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ও পদ্মা, এতদিন আমি ছিলাম তোমার গুরু, আজ তুমি আমার গুরু। এখনো তোমার থালির মধ্যে কোনা কোনা প্রসাদ আছে, তাই তুমি একা পিও না। বলে দাও দাও আমায় প্রসাদ দাও গো, দাও দাও আমায় প্রসাদ দাও গো। পদ্মা তুমি বড়, তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী, নিজ পতি ভেবে করলে সেবা, ওই জগৎপতি
পদ্মা আমায় প্রসাদ তুমি বড় ভাগ্যবতী নিজ প্রতি ভেবে করিলে সেবা এমন সেবা যদি পারো মাইনা নারী শক্তি তো আপনারা আত্মা শক্তির অংশভূতা শক্তির জায়গায় আছে আর সেই শক্তি আবির্ভাবের সময় যত শক্তি আছে পৃথিবীতে সেটা কালী বলুন দুর্গা বলুন মনসা বলুন লক্ষ্মী বলুন সরস্বতী বলুন মূল শক্তি রাধারানী মূল প্রদীপ একটা প্রদীপ থেকে বাকি প্রদীপগুলো জ্বালানো হচ্ছে শক্তি কিন্তু আমার রাধারানী ভক্তির চরণে ভগবানের আত্মনিবেদন তাই দুই পতি একটা হলো জগৎপতি একটা হলো দেহপতি জগৎপতিকে ভালোবেসে চন্দন নিতে হয় এই শিক্ষাটা দেওয়ার জন্য আজকে রাধারানী কপালে দিল চন্দন প্রথমে দিল মালা এবার চন্দনের ফোঁটা ভালে দিল গো চন্দনের ফোঁটা ভালে দিল গো চন্দনের ভালে দিল। তবে চিন্তা নেই আপনাদের সিঁদুর দিল না তা নয় সিঁদুর দিচ্ছে এবার চন্দনের উপরে সিঁদুর দিয়েছে দেখুন চন্দনের উপরে যখন সিঁদুর দিয়ে দিল দেখতে কেমন লাগছে জানো মায়েরা ওই দেখো উপরে চন্দনের বিন্দু দেখে মনে হয় যেন রবির কোলে তোলে ওগো পরে সে সিন্দুর বিন্দু রবি কোলে দোলে ইন্দু ওপজ পরে সিন্দুরে ধরি করো মায়েরা যেন রবির কোলে দোলে অতি শোভারে ওপরে সিঁদুর আর নিচে চন্দন সিঁদুরটা মনে হচ্ছে সূর্য আর চন্দনটা মনে হচ্ছে চাঁদ তাই বলছে ওপরে সিঁদুরের বিন্দু দেখে মনে হচ্ছে রবির কোলে দোলে ইন্দু ওপরে সিঁদুরের বিন্দু ঠিক যেন রবির কোলে দোলে ইন্দু ওগো পরে সে বিন্দু যেন রবির কোলে দোলে ইন্দু আকাশের চাঁদ যেন ও মায়েরা রাধারানীকে দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ যেন আজ নামিয়াছে ভূমে গো আকাশ চাঁদ যেন নামে আছে ভূমে গো আকাশের চাঁদ যেন নামে যাচ্ছে ভূমে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সীতার ওই রূপে যদি একবার কেউ নয়ন দিয়ে দেয় বাবা কোটি কোটি চাঁদ কোটি কোটি সূর্যের জ্যোতি তাই তো বৈষ্ণব মহাজন বলছে রাধারানী নয় গো যেন চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ এখানে বুঝে নিতে হবে বলছে চাঁদ নয় যেন একটা চাঁদের মালা তার হাতে চাঁদ পায়ে চাঁদ হাতে চাঁদ কেন বলছে হাতের নখ কটা ও মহেশ্বর নখ কটা 10টি নখ মনে হচ্ছে 10টি চাঁদ পায়ে 10টি নখ মনে হচ্ছে 10টি চাঁদ আরো একটা চাঁদ দেখছি হাতে চাঁদ পায়ে চাঁদ রাধা রানীর বদন চাঁদ হাতে চাঁদে পায়ে চাঁদে হাতে পায়ে চাঁদ হাতে চাঁদে পায়ে চাঁদ হাতে চাঁদে পায়ে চাঁদ চাঁদ চাঁদের মালা চলেছে আকাশ চাঁদ যেন নামে আছে ভূমে আকাশের চাঁদ যেন নামিয়াছে ঘুমে গোবিন্দ দাসের পদাবলী এই গোবিন্দ দাসের কথা আমি আপনাদের প্রথমেই পদ গাইলাম আজকে কীর্তন শুরুই করেছিলাম গোবিন্দ দাসের পদ ভজ হরে মন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা যার জীবনে প্রথম পদাবলী হচ্ছে যার পদাবলী ছাড়া কীর্তন ভাবা যায় না
মুর্শিদাবাদ জেলাটা সব থেকে বিখ্যাত হচ্ছে, সব থেকে বেশি পদ লেখা হচ্ছে। আর আমাদের বীরভূম জেলা বিখ্যাত হচ্ছে অতি প্রাচীন পদ, 800 বছরের পদ, যে পদ মহাপ্রভু আস্বাদন করতেন। চণ্ডীদাসের বলুন আর জয়দেবের বলুন, এইসব পদ মহাপ্রভু আস্বাদন করতেন। কিন্তু বর্ধমান জেলাটা পদকর্তাদের জন্য বিখ্যাত। তো সেই মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানা, সেই ভগবান গোলা থানায় মায়ের পেটে যখন গোবিন্দ দাস এসেছিল, তার আগে তার মায়ের নাম বলেছিল সুনন্দা। তার আগে তার একটা ছেলে ছিল যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। আর ওই গোবিন্দ যখন মায়ের পেটে এলো তখন সুনন্দার স্বামী হারা হয়ে গেল। একবারে আচার খেয়ে পড়লেন, যে কি হলো, কি করলে বলে, এই তোমার কেমন বিচার, আমার পেটে সন্তান আর আমার স্বামী চলে গেল, এখন আমি কি করব? আমি তো মরতেও পারছি না, আমি যে আত্মহত্যা করব তার উপায় নেই, কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে আর আমার পেটে একটা সন্তান আছে। ভক্তিমতী মায়েরা কেমন পরীক্ষা দেখুন। বড় শক্ত জায়গা, পেটে সন্তান আর একটা ছোট্ট বাচ্চা, স্বামী হারা। দরজা জানলা বন্ধ করে শিব ঠাকুরের কাছে কাঁদে। এই যে শিব মন্দিরে গান হচ্ছে, একবারে বৈষ্ণব বৈষ্ণব, বড় মনোরম পরিবেশ। ঠাকুর, আমার স্বামী চলে যাওয়াতে আমার শ্বশুর বাড়ির লোকেরা যে যা পারে তাই বলছে। সমাজ বড় কঠিন ছিল বাবা, শ্বশুর বাড়ির লোকেরা যে যা পাচ্ছে তাই বলছে। বলছে পোড়ামুখী, তুই মরতে পারলি না? রাক্ষসীর মতন আমাদের ছেলেটাকে খেয়ে ফেলেছিস। দরজা জানলা বন্ধ করে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলে, তুমি তো জানো ঠাকুর, আর কেউ না জানলে তুমি জানো, আমার স্বামী ছিলেন স্বয়ং শিব ঠাকুর। কিন্তু আমার স্বামী চলে যাওয়াতে সবাই বলে আমার জন্য নাকি আমার স্বামী গেছে। এই মোবাইলের দিন নয় যে বাবাকে চট করে ফোন করে দেবে। আর শ্বশুর বাড়ি একটা মেয়েকে সংসার করতে যে কত কষ্ট করতে হতো তখনকার দিনে, এখনকার দিনে যাদের বিয়ে হচ্ছে তারা বুঝতে পারে। পুরনো ইতিহাস এমন পাওয়া যায় যে শ্বশুর বাড়িতে এত নিয়মে থাকতে হতো, এত অত্যাচার সইতে হতো অনেক মায়েদেরকে। কোন রকম রাতের অন্ধকারে বাবাকে একটা চিঠি দিয়েছিলেন, 2 লাইন লিখে দিয়েছিলেন যে যদি তোমার মেয়ের মুখ দেখতে চাও দেরি করো না, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। বর্ধমান জেলা থেকে পিতা একবারে পায়ে হাঁটতে হাঁটতে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানায় গিয়ে প্রথমেই মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, তোর বাবা কি মরে গেছে? কাঁদছিস তুই কেন? শোন মা, তোর বাবা যদি দুটো খেতে পাই, চোখের জল বল, তুই কাঁদলে আমি থাকতে পারি বল? আমি যে তোর বাবা এখনো বেঁচে আছি রে, কি করবি বল? এই পৃথিবীতে যার যতদিন আয়ু আর তাকে ধরে রাখা যাবে না। আস্তে আস্তে কথা বলো না, কথা বলো না। যাদের তারা আছে তারা বাড়ি যাও, ক্ষতি নেই, কিন্তু যাদের শুনছে শুনতে দাও। বর্ধমান জেলায় নিয়ে এলেন, আর বর্ধমান জেলায় এই গোবিন্দ দাসের জন্ম হয়েছিল। এই সব মহাজনদের জীবনী। এই রামচন্দ্র কবিরাজ শুধু গুরুদেব দর্শন করে বলে দিয়েছিল যে তোমার শরীরটা সংসার সেবার জন্য নয়, তোমার শরীরটা গৌরাঙ্গের সেবার জন্য। ওই একটা কথা শুনে মধ্যরাত্রিতে, ফুলশয্যার রাত্রিতে স্ত্রীকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। সেই গোবিন্দ দাস কয় শুধুই সে সুধাময়, আকাশের চাঁদ যেন নামে আছে। সব সখী মিলে রাধারানীকে যেই না এই যে নিয়ে আসছে, এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া, এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলাইয়া, এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া, এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। ও গো বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বলো শ্যাম সুন্দর কি? রাধে রাধে, তুই যে এসেছিস তোর বধূ বুঝবে কি করে? আসার সময় হয়েছে, আর দেরি নেই, রাত বেরিলেই চলে আসছে।
তা তুই যে আসছিস বুঝবে কি করে? বাজিয়ে দে, তোর নুপুরের সঙ্গে তো কারো নুপুর মিলবে না। রাধারানী কি করছে? চরণের রণ জন পড়ে গেল সারা, চরণের পড়ে গেল সারা, চরণের পড়ে গেল সারা। নাগর চমকে চমকে নাগর চমকি বলে আমার রাই এলো নাগর চমকি বলে রাইল মারা, নাগর চমকি বলে আমার রাই এলো পারা। নাগরে চমকি বলে রায়েল পারা, চরণের রণ পড়ে গেল চরণের পড়ে গেল সারা, পড়ে গেল সারা। আয়েশো আয়েশো তুমি মোর প্রেমময়ী রাধে, আয়েশো যাইছো তুমি মো প্রেমময়ীরা, ও গো যাইছো যাইছো তুমি মো প্রেমময়ী রাধে। আয়েশো যাইছো তুমি মো প্রেমময়ীরা, তোমার দর্শনে গেল আমার মন সিজবান। তোমার দর্শনে গেল মনসে বাধা, রাধে তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম। বলো রাধা রানী কি? তুমি মন্ত্র তুমি মরধা, তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি হরির নাম। এবার ভাঙিয়া চূড়ার ফুল সেবা করছে, দেখুন ভগবান ভক্তের সেবা করছে। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, ভাগিয়া চূড়ার ভোর করে করি নিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। হরি বল। নম প্রেমময়ী বলে চরণে দিল। নিজের গলার কাপড় পরে দিয়েছে, আবার নিজ কৃত বাস দিয়ে রায়ের চরণ ধুলা ঝাড়ে। নিজ বিতবাসে তাই গৌর হরি বল। চরণ ধুলা ছাড়ে, আরে ললিতা বিশাখা হাসে ওই কুন্দলতা, তখন ললিতা বিশাখা হাসে কুণ্ডলতার রে। এই যে তমসি মম জীবনম তমসি মম ভূষণ, ভক্তের চরণে ভগবানের নিবেদন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই দিয়েছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত পারে না কি? বৈষ্ণব পারে নাকি? সাধু পারে নাকি মায়েরা? ওই যে একটু আগে বলেছিলাম আমি একবার, যে ভগবানের কলমটা কেটে দিতে পারে। জঙ্গলের বলে সাধু থাকতে, জঙ্গলের মাঝে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত, আর সেই পথে নারদ যাচ্ছে। একটা ছোট্ট গল্প শুনে নিন। ব্রাহ্মণ ব্রাহ্মণী থাকে, আর নারদ পেরিয়ে যাচ্ছে। এখন নিঃসন্তান, তাদের কোনো সন্তান নেই। তো ব্রাহ্মণী বলছে, যে নারদ মশাই, বলো মা, আপনি তো প্রভুর খুব কাছে মানুষ, আপনি প্রভুকে একটু জিজ্ঞেস করবেন যে আমার সন্তান হবে কিনা। বলে ঠিক আছে মা। এখন সব কথা বলার পরে বলছে, প্রভু আজকে জঙ্গলে একজন মা জিজ্ঞেস করলো যে তার সন্তান হবে কিনা। বলে ওই মাকে বলে দিও 7 জন্ম তার কোনো সন্তান নেই। প্রভু এই কথা কি বলা যায়? মা কষ্ট পাবে না? বলে কি করা যাবে, তুমি আমায় জিজ্ঞেস করলে সত্যি বলে দিলাম। নারদ মনে মনে চিন্তা করলো, তাহলে আমি আর ওই পথে যাবোই না, অন্য পথে চলে গেলেন। আর ঠিক সেই দিনকেই নারদ চলে যাবার পরেই একজন সাধু এসেছে। আর সাধু বাবা এসে বলছে, মাগো বড় বড় ক্ষুধা পেয়েছে মা, एक रोटी देगा तो एक बच्चा होगा और 2 रोटी देगा तो 2 बच्चा होगा।
এখন 4টে রুটি দিয়েছে, 4টা ছেলে হয়েছে। ছেলেগুলো একটু একটু করে বড় হয়েছে। বেশ কয়েক বছর পরে নারদ সেই পথে যাচ্ছে, দেখি তো মা জননী কি করছে, দেখছে 4টে ছেলে খেলা ছেলেগুলো তাহলে পাশের বাড়ি। ও মা, এই ছেলেগুলো? বলে বাবা ওই যে তুমি প্রভুর কাছে গিয়েছিলে, তারপরেই তো আমার সন্তান। নারদ একবারে সঙ্গে সঙ্গে প্রভুর কাছে গিয়েছে, একবারে রাগে বলছে, প্রভু তুমি যে বললে যে ওই মায়ের 7 জন্ম কোনো সন্তান নেই, বলে লেখা তাই ছিল, কিন্তু ওই কলমটা কেটে দিয়েছে একজন সাধু। এই জন্য সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ সমস্ত বাধা সব কেটে দিতে পারে সাধু বৈষ্ণব। বৈষ্ণব দেখলেই প্রণাম করো। এই প্রণাম করতে করতে যেদিন সঠিক বৈষ্ণবের চরণের হাত চলে যাবে, সেদিন দেখবে তোমার হৃদয়টা প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। তাই গোবিন্দানকে সেবা করছি, ভক্তির চরণে ভগবান আত্মনিবেদন। বলো রাধা প্রেমময়ী, তোমার কি ইচ্ছা? ঘর হইতে আইলাম বাসি, শিখিবার নিজ দাসী মনে করে বাসি শিখাও। বাসি শেখা ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, নিজ দাসী মনে করে শিখাও আমারে। রানী বলছে আজকে আমি অন্যর জন্য আসিনি, ওই তোমার বাঁশি শুনে আমার প্রাণ যায় যায় অবস্থায় বাঁশি আজ আমি কদে বলছে না, ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাসি শিখাও আমারে। হরি হরি আইলাম বাসি শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাসি শিখাও আমারে। এবার মায়েদেরকে একটু দেখি, কটা বাঁশি বলেছিলাম? বাঁশি কটা বলেছিলাম? 3টে। বাহ, খুব ভালো লাগছে। 3টের মধ্যে মাঝের বাঁশিটার কি নাম বলেছিলাম? মাঝেরটা, অন্যগুলো বলতে হবে না। প্রথমটা নয়, শেষেরটা নয়, মাঝের বাঁশির নামটা বললেই হলো। দেখুন মনে করে মনে পড়ে যাবে। বেনু ছোট আর মাঝেরটা বংশী। বংশীর মধ্যে কটা ছিদ্র বলেছিলাম? 8টা। ওই 8টা ছিদ্রের কথা আমি এবার আপনাদের বলবো। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, নিজ দাসী মনে করে বাঁশি শিখাও আমারে। ঘর হইতে আইলাম বাসি শিখিবার তরে, নিজ দাসী মনে করে শিখাও আমারে। কোন রন্ধে কোন গান বাজাও তুমি শুনি, কোন রন্ধে বাবা বাজাও দেখি শুনি। ও বধূ, শুনেছি তোমার বাঁশিতে নাকি একটা কাজ হয়। কোন রন্ধের গানে বলো যমুনায় জানে বই। কৃষ্ণের একটা ছিদ্র আছে, সেই বাঁশি বাজালে যমুনা উল্টো দিকে বয়। প্রেম নদী উল্টে বয়। প্রেমের ধারা কোন দিকে বয়? উল্টো। প্রেমের ধারা, ধারা ধারা, বারবার ধারা ধারা বলুন তো। ধারা 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 বলতে বলতে কি হয়? বারবার ধারা ধারা বললে কি হবে? রাধা। সেই আবির্ভাবের দিন। কোন রন্ধের গানে বলো যমুনায় জানে বই। কোন রন্ধের গানে বলো কদম গাছে ফুল ফোটে। কোন রন্ধের গানে বলো যমুনায় জানে বয়। কোন রন্ধের গানে বলো ফুল ফোটে। কোন রন্ধের গানে বলো রাধার প্রেম ধন লুটে। কোন রন্ধের গানে বলো রাধার প্রেম দান লুটে। কোন রন্ধের গানে বলো পাষাণে গলে। কোন রন্ধের গানে বলো পাষাণ গলে জলময়। বৃন্দাবনে প্রমাণ রয়েছে এখন যে গরুগুলো যাবার সময় সে গরু পাথরে পায়ের ছাপ আছে, আসারটা নেই। এটা জীব গোস্বামীর উত্তর দিয়েছিল। জীব গোস্বামীকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাবা যাবার সময় পায়ের ছাপ গুলো রয়েছে, আসার সময় নেই কেন? বলে যাবার সময় বাঁশি বেজেছিল, পাষাণ গলে গিয়েছিল।
আর আসার সময় তো আর বাঁশি বাজেনি, তাই আবার তার পাশান হয়ে গিয়েছে। কোন রন্ধের গানে বলো বৃন্দাবনের ধেনু বৎস সবে আসে। এমন একটা বাঁশি দ্বন্দ্ব আছে যে বৃন্দাবনের গরুগুলোকে আলাদা করে ডাকতে হয় না, ভগবান নিয়ে যায় বসতে নবলক্ষ ধেনু, নবলক্ষ নয় দিকে লক্ষ্য রাখো, এটাও একটা নবলক্ষ। নটা দিক খুব মারাত্মক দিক, চোখ খুব মারাত্মক, চোখ দিয়ে দেখছেন কি দেখছেন ভালো করে চিন্তা করতে হবে। হাত দিয়ে কাজ করছি, কি কাজ করছি? সারা জীবন রন্ধন করলেন, কিন্তু হাত সেদিনই সার্থক হবে যেদিন আপনি মন্দিরে এসে দেবতার ভোগ রান্না করবেন, যেদিন বাড়িতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণের জন্য রান্না করবেন, বাড়িতে কোনো সাধু এসেছে সাধুর জন্য রান্না করবেন। অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল, অজামিল এক চণ্ডালিনীকে বিবাহ করেছিল। ব্রাহ্মণের ছেলে হয়ে গায়ত্রী মন্ত্র ভুলে গিয়েছিল, এত অনাচার। ব্রাহ্মণের গায়ত্রী ভুলে গেলে বিপদ, গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গিয়েছিল। সেই অজামিলের ভয়ে সেই পাড়ায় কেউ যেত না। একদিন এক সাধু বাবা মনে মনে চিন্তা করলো যে এই গ্রামে সন্ধে হয়ে গেছে, একটা বাড়িতে আশ্রয় নিতে হবে, আর আমি যেতে পারছি না। গ্রামের ছেলেদের জিজ্ঞেস করলো, ভাই এই গ্রামে কোনো ভালো ভক্ত বাড়ি আছে, আমি রাতটা বিশ্রাম নেব। এখন বদমাইশ ছেলেরা দেখবেন উল্টো দেখে, কীর্তন গাইতো আমরা। হয়তো আমি জিজ্ঞেস করছি যে ভাই আমি ওই আমোদপুর যাবো কোন দিকে, ও আমাকে দেখিয়ে দিচ্ছে সাঁইথার দিকে। বদমাইশ ছেলে ডান দিকেরটা বাঁ দিকে দেখিয়ে দিল, যাক বেটা। তখন ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করেছি পাড়ার মোড়ে, তারা বলছে ও আপনি ভক্ত বাড়ি খুঁজছেন, ওই যে ওই বাড়ি। কার বাড়ি দেখিয়ে দিল বলুন? অজামিলের বাড়ি। মনে মনে চিন্তা করলো বেটা গেলেই বুঝতে পারে। আর সেই বাড়িতে যখন গেল, বাড়িতে দেখলো অজামিল নেই, তার স্ত্রী আছে ভক্তিমতী রমণী। আসুন, কিন্তু আমার এমন কপাল বাবা, আমি আপনার সেবা করতে পারবো না। কেন জানেন? আমার স্বামী বড় রাগীদার, তাই আমি আপনাকে জোরহাত করে বলছি আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান মা গো। এই সন্ধ্যার বেলায় আমি বড় ক্লান্ত মা, আমায় তাড়িয়ে দিও না মা। আমি বসে পড়লাম, বারান্দায় বসে পড়লো। আর এখন ভক্তিমতী রমণী মনে মনে চিন্তা করলো স্বামী যা বলে বলবে। এখন বলে ও মা আমি তো বৈষ্ণব মানুষ, আমাকে একটু ভালো পাত্র দাও, আর ঘরে কিছু চাল ডাল যা আছে দাও, আমি রন্ধন করে প্রসাদ দিয়ে দেবো। সমস্ত সেবার ব্যবস্থা করলেন। অজামিল টলতে টলতে এসে বলে বাড়িতে সাধু কেন? কোন রকম তার পায়ে হাতে ধরে তাকে বাড়িতে ঘুম পাড়িয়ে দিলেন। সকালবেলায় সেই বৈষ্ণব বলছে মা গো বড় শান্তি পেলাম মা, তোর সেবায় বড় শান্তি পেলাম। দেখছি তোর বাড়িতে অনেকগুলো সন্তান আছে, তা আমার তো দেবার কিছু নেই মা, আমি দেখতে পাচ্ছি তোর পেটেও একটা সন্তান। হ্যাঁ বাবা আমার পেটেও একটা সন্তান আছে, তাই যাবার আগে ওই ছেলেগুলোর কি নাম আছে আমি জানি না মা, ওই ছেলেটার আমি একটা নাম দিয়ে গেলাম, ওর জন্মের পর ওর নাম রাখবি নারায়ণ। ওই বৈষ্ণব নাম দিয়ে গেলেন, বলে এই নাম রাখবি। সেই ছেলের নাম রাখা হয়েছিল নারায়ণ। অজামিল যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, জীবনে বদনে কোনোদিন ভগবানের নাম করেনি, শুধু ছোট ছেলেটাকে মনে পড়ে গেল নারায়ণ। একদিকে যমদূত আর একদিকে শঙ্খ চক্র গদা পদ্ম। বলে আপনারা কারা? এ তো জীবনে হরিনাম করেনি। মৃত্যুকালে শুধু ছেলের নাম ধরে ডেকেছিল। যারা সারা রাত্রি জেগে কীর্তন শোনে মায়েরা, যারা ভগবানের চরণে ফুল পুষ্প নিবেদন করে, যারা বৈষ্ণবের সেবা করে, যারা যেখানে বৈষ্ণব সেবা হয় ছুটে গিয়ে বৈষ্ণব সেবার সামগ্রী দিয়ে আসে, নরজীবনটা মানুষ দৈত্য থেকে দেবতাতে পরিণত হয়ে যায়, দৈত্য দেবতা পরিণত হয়ে যায়। এই হচ্ছে সেই জগৎ। আমরা তাই হাত দিয়ে কি করছো দেখো, কান দিয়ে শুনছি, কি শুনছি? ভালো কথা শোনা যায় না, ভালো খাবার খাবো, ভালো কথা শুনবো, ভালো জিনিস দেখবো। রাধে এসো রাধে, তোমাকে যদি তুমি বাঁশি শিখতে চাও তাহলে তো তোমাকে এই যে ওই নারীর বেশ ছাড়তে হবে। ছাড়ো নারীর বেশ। রাধারানীকে সাজিয়ে দিলেন মোড়ের মতন করে, পুরুষ বেশ ধারণ করলেন। হ্যাঁ
এবার তাকে বাঁশিটি ধরিয়ে দিলেন হাতে। শোনো রাধা, 8টা ছিদ্রের বর্ণনা আমি একটু আপনাদের শোনাই, খুব মন দিয়ে রাখুন। গোবিন্দ বলছে, শোনো রাধে, এই যে 8টা ছিদ্র, 8টা ছিদ্রের কি কি কাজ শোনো। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। মায়েরা, 8টা ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্রে বলছে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। এই ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। আমাদের ব্রহ্মার সঙ্গে একটা সম্পর্ক আছে। ব্রহ্মা আমাদের কে হয়? সবার ঠাকুর দাদা। কেন না, ব্রহ্মা থেকে মনু, আর মনু থেকে মানব জাতি, বলে না মনুষ্য জাতি। চাঁদ যেমন সকলের মামা, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। আমার মামা আমাকে কোলে নিয়ে বলেছিল, আমিও আমার ভাগ্নিকে কোলে নিয়ে বলি আই আই চাঁদ মামা টিপ দিয়ে। চাঁদ যেমন সকলের মামা, ব্রহ্মা হলো সকলের ঠাকুর দাদা। ব্রহ্মার থেকে মনু, মনু থেকে মানব জাতি, মনুষ্য জাতি, বলে না। সে ব্রহ্মার ধ্যান ভেঙে যায় কেন? বলে ব্রহ্মার তো ধ্যান ভাঙবে না। বলে কৃষ্ণ যখন প্রথম রন্ধে বাঁশি বাজায়, ব্রহ্মা ধ্যান ভেঙেই খুঁজে বেড়ায়। বলে আমি আবার শুনব, আবার শুনব, আবার শুনব, আমি আবার শুনবো। ও বাজাও তোমার বাঁশি বাজাও, আবার শুনব। গো বাজাও তোমার বাঁশি বাজাও, আবার শুনব। বাজাও তোমার বাঁশি বাজাও, ব্রহ্মা কেঁদে বলে বাজাও তোমার বাঁশি বাজাও, কেঁদে বলে, ও বাজাও তোমার বাঁশি বাজাও, কেঁদে বলে আবার শুনবো। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান। 8টার মধ্যে একটা ছিদ্র হলো, মনে রাখবেন। প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে। দ্বিতীয়তে যমুনা উজান বই, দ্বিতীয়তে যমুনায় জানব, দ্বিতীয়তে যমুনা উজান বই। ও গো দ্বিতীয়তে যমুনা জানব, সেখান থেকে সৃষ্টি মানে হিমালয়ের দিকে চলে যাবে। কেন? যমুনা মনে মনে চিন্তা করে চরণ ধোবাইয়ে আসবো, ধোয়াইয়ে আসব। আজ যমুনা কেঁদে বলে ধোবাইয়ে আসবো। যমুনা কেঁদে বলে ধোয়াইয়ে আসব। এবার 3 নম্বর ছিদ্র। প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে, দ্বিতীয়তে যমুনাও জানবই, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা। পবনেরও 49 বায়ু থেমে যায়, পবনেরও হতগতি হয়, পবনের হত গতি হয়, আকাশ থেমে যায়। আজ থেমে যায়। দেখো মায়েরা, বাতাস থেমে গেলে পৃথিবী শেষ হয়ে যাবে। বলে কিছুক্ষণের জন্য বাতাস থেমে যায়। কেন? কারণ পবন দেবেরও ইচ্ছা হয় যে আমি বাঁশি শুনবো। চতুর্থ রন্ধর গানে ব্রজবাসীর বাজে প্রাণে, চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে। এইটা মনে হয় আপনাদের, আমার মনে হচ্ছে আজকে যেটা আপনাদের বেজে গেছে। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, ঘরে রইতে না রে গো, ঘরে রইতে রইতে না রে গো। চতুর্থ রন্ধের গানে রইতে না রে গো, চতুর্থ রন্ধের গানে রইতে না রে গো। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, আলু থালু পাগলিনী প্রায়। ও গো আলো তালো পাগলের প্রাণ। 4টা হলো। প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে, দ্বিতীয়তে যমুনা উল্টো দিকে বয়, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা, আর চতুর্থ রন্ধের গানে ব্রজবাসী বাজে প্রাণে। এবার বলছে পঞ্চম রন্ধের স্বরে ধেনু বৎসয় আপনি ফিরে, চমরন্ধের স্বরে যেন বর্ষ আপনি ফিরে। বৃন্দাবনের যতগুলো গরু সমস্ত গরু এক বাঁশির স্বরে ফিরে আসে। আর 6 নম্বরে কি হয়? কদম গাছে ফুল ফুটে যায়। কদম ফুল ফোটে কখন? কদম ফুল ফোটার সময় কখন? এখন কদম গাছে দেখেছো কদম ফল ধরেনি? ধরেছো তো? কে? বর্ষাকালে। কিন্তু কৃষ্ণ যদি বাঁশি বাজায় যে কোনো সময় ফুটবে। 6ষ্ঠ রন্ধের স্বরে কদম গাছে ফল ধরে, চমরন্ধের স্বরে কদম ভয়ে বিকশিত। সপ্তমেতে পাষাণ গোলে জলময়, তবেতে পাষাণ গোলে জলময়। আর 8ম রন্ধের গান রাধে প্রেমময়ী, এইটা একমাত্র তোমার গান। আজকে
আজকের এই রাধারানীর আবির্ভাবে ভগবান নিজেই বললেন অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম। রন্ধের গান গায়ে রাধে তোমার নাম। অষ্টম রন্ধের গান গায়ে রাধে তোমার নাম। ওই অষ্টম রন্ধের গান গায়ে রাধে তোমার নাম। তাহলে আমরা একটু রাধা নাম গাই নাকি? রাধারানীর আবির্ভাবের দিনে কি সবাই মিলে গাইবেন? হ্যাঁ, এই যখন বলা হচ্ছে যে অষ্টম রন্ধের গান গায়ে রাধে তোমার নাম, আসুন সবাই মিলে পূর্ণ সময় পূর্ণ যোগ বারবার আপনাদের জীবনে ফিরে আসে। আপনাদের দেবার মতন আমার কিছু নেই, আমি ভগবানের কাছে চাইব আপনারা যেন সুস্থ শরীরে এই রাধারানীর আবির্ভাবকে কেন্দ্র করে যে উৎসব আপনারা শুরু করেছেন সেই উৎসব যেন আপনাদের আবার সেই পূর্ণ রূপে পূর্ণ মর্যাদায় ফিরে আসে। হ্যাঁ, সেইভাবে যেন ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে, সেই সব ব্যবস্থাই যেন আপনারা করতে পারেন, এটা সবাই একটু মাথায় রাখবেন। ভগবানের সেবায় যদি আপনি 10 টাকা দেন, ভগবান আপনাকে 100 টাকা দিয়ে দেবে, এটাই না? বৃন্দাবন ধাম, তালি দেন একটু, তালে তালে। বৃন্দাবন ধাম अपार जपेंगे राधा नाम। वृंदावन धाम जपार जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपेगा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपेगा राधे राधे भजेगा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। ओ राधे जाने मिली भजेगा राधे राधे। राम जपा राधे राधे। वृंदावन धाम पार जपेगा राधे राधे। बोलो राधे 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 राधे। प्रेम से बोलो। আপনারা শুধু রাধে রাধে বলবেন। এতক্ষণ পর্যন্ত যারা লীলার রস আস্বাদন করেছেন, আজকে রাধারানীর আবির্ভাবের সময় অন্য কেউ দেখছে কিনা আমি জানি না, স্বয়ং রাধারানী বসে আছে এখানে। ওই যে বললাম মৌসুমী রাধারানী, আর সেই মাকে নিয়ে আপনারা আছেন, তাই সবাই মিলে অন্য কিছু করার দরকার নেই। আপনারা শুধু রাধে রাধে বলবেন, বাকিগুলো আমি বলবো। প্রেম সে বলো, প্রেম সে বলো, राधे राधे। जोर से बोलो, राधे राधे। सामने बोलो, राधे राधे। दाहिने बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। पीछे बोलो, राधे राधे। सामने बोलो, राधे राधे। दाहिने बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। पीछे बोलो, राधे राधे। वृंदावन में, राधे राधे। कालवन में, राधे राधे। कमलवन में, राधे राधे। केलवन में, राधे राधे। आवर बोलो, राधे राधे। जोर से बोलो, राधे राधे। घाटे घाटे, राधे राधे। घाटे घाटे, राधे राधे। वृंदावन में, राधे राधे। गली गली में, राधे राधे। यमुना किनारे, राधे राधे। यमुना किनारे, राधे राधे। कालवन में, राधे राधे। केलवन में, राधे राधे। कमलवन में, राधे राधे। गंजोवन में, राधे राधे। प्रेम से बोलो, राधे राधे। जोर से बोलो, राधे राधे। सामने बोलो, राधे राधे। दाहिने बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। पीछे बोलो, राधे राधे। राधे राधे, राधे राधे। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, जप करो कृष्ण नाम लिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।
আশা প্রার্থনা ভগবানের কাছে রেখে রাধা শ্যামের যুগল আমরা এখানে রেখে লীলা বিশ্রাম দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে আমরা বলবো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ গতি নাহি জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কেলে কদম্ব মূলে যমুনার তীরে রতন বেদির পরে বসাব দুজনে, ভরি অঙ্গে দেব চুয়া চন্দনে গগন চামর দুলাব সদা হেরিব মুখ দণ্ড, ভগবান তীর মালা জানে হারে গলে ও মালতীর মালা জানে দেব দোহার গলে, বদলে তোলে দেব ভোরপুর তালে রাধা